Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11 মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, একজন বিদেশি বন্ধুর সাথে সাক্ষাৎ। ওভারসিজ হচ্ছে বিদেশি, ফ্রেন্ড বন্ধু। আজকের অ্যাক্টিভিটি 11.5 পড়লেই বুঝতে পারবে এই অ্যাক্টিভিটিতে কী করতে হবে। নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এখন জোড়ায় অথবা দলে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চানস, প্রশ্ন করো এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলোর। এই যে নিচে দেখো এ বি সি ডি ই 5টি প্রশ্ন রয়েছে, এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা কিন্তু এগুলো যে আগে যে তুমি যে ডায়লগটা পড়েছো কনভারসেশন, সেই কনভারসেশন থেকেই তুমি কিন্তু এটা জানতে পারবে বা আগের পার্টগুলো থেকে। এ নাম্বার, হু আর লিওনার্দ অ্যান্ড ডালিয়া। এখানে আর কিন্তু শুধু লিওনার্দ হলে হু ইজ লিওনার্দ, কিন্তু লিওনার্দ অ্যান্ড ডালিয়া এই জন্য প্লুরাল ভার্ব আর ব্যবহার করতে হবে, হু আর। লিওনার্দ এবং ডালিয়া কারা, কে? তাহলে এখানে 5টা প্রশ্ন আছে, চলো আমরা একটা প্রশ্ন বলি এবং সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করি। তাহলে কোয়েশ্চেন এ, হু আর লিওনার্দ অ্যান্ড ডালিয়া? অ্যান্সার, তাহলে এখান থেকেই সাবজেক্ট চয়েস করতে হবে প্রশ্নের উত্তর লিখতে। লিওনার্দ কিন্তু দুইজনের কথা বলেছে, তাহলে একজন করে বলো। লিওনার্দ ইজ ফ্রম কানাডা অ্যান্ড ডালিয়া ইজ ফ্রম বাংলাদেশ। লিওনার্দ এসেছে কানাডা থেকে এবং ডালিয়া বাংলাদেশ থেকে। বোথ রিড ইন ক্লাস 6, তারা দুইজনই, বোথ মানে দুইজনই, তারা দুইজন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। হ্যাঁ, এগুলো কিন্তু গুছিয়ে ওই যে ডায়লগ পড়েছে ওখান থেকেই তোমার মনেই আছে, এভাবে বানিয়ে লিখবে। নাম্বার বি, হোয়াট ডিড লিওনার্দ ফাইন্ড ইন্টারেস্টিং ইন অ্যাড্রেসিং পিপল? অ্যাড্রেসিং পিপল মানে লোকজনদের সম্বোধন করার ক্ষেত্রে হোয়াট ডিড লিওনার্দ ফাইন্ড, এজ ডিড কিন্তু ডু ডিড পাস্ট ফর্ম। লিওনার্দ কি ফাইন্ড ইন্টারেস্টিং, তার কাছে সবচেয়ে মজার লেগেছিল কোনটা? তাহলে ফাইন্ড, তাহলে লিওনার্দ সাবজেক্ট কি? লিওনার্দের কথা বলেছে। লিওনার্দ ফাউন্ড, ফাউন্ড। তাহলে এখানে দেখো ডিড আছে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, সেই জন্যে ফাইন্ডের পাস্ট ফর্ম হবে ফাউন্ড। লিওনার্দ ফাউন্ড ইন্টারেস্টিং কোনটা? এখানে তো ডায়লগ পড়লেই পাবে। দ্য ওয়ে ডালিয়া অ্যাড্রেসড দ্য পিপল শি মেট, যেভাবে ডালিয়া সম্বোধন করত লোকজনদের সাথে দেখা হলে, মানে তার দেখা হলে ডালিয়ার লোকজনদের সাথে দেখা হলে ডালিয়া কীভাবে যেভাবে অ্যাড্রেস করত, সেই দ্য ওয়ে, সেই উপায়টাই, ধরনটাই বা পদ্ধতিটাই হচ্ছে লিওনার্দের কাছে ইন্টারেস্টিং লেগেছিল বা মজার লেগেছিল বা ভিন্ন রকম লেগেছিল। ইন কানাডায় হাউ ডু দে কল দেয়ার টিচার্স, মানে কানাডার লোকজনেরা কিভাবে শিক্ষককে ডাকে? আমরা তো স্যার বলি, তাই না? কিন্তু কানাডায় কিভাবে ডাকে? ইন কানাডা, হাস্যকর ব্যাপার, হ্যাঁ, দে কল দেয়ার টিচার্স বাই দেয়ার নেমস। এখানে নেম যেহেতু দিয়ে বলা হচ্ছে ওই জন্য নেমস প্লুরাল হবে। কানাডায় দে কল দেয়ার টিচার্স, তারা ডাকে তাদের শিক্ষকদেরকে বাই দেয়ার নেমস, মানে নাম ধরে ডাকে। আসলে কেমন হাস্যকর! এটা হচ্ছে এক এক দেশের কালচার এক এক রকম, হ্যাঁ, রীতিনীতি ধরন, সেইভাবে ওদের কাছে এটা হাস্যকর মনে হয় না, কারণ এটাই ওদের কাছে স্বাভাবিক। নাম্বার ডি, হাউ ডু মুসলিমস অ্যান্ড হিন্দুজ, এখানে প্লুরাল করা হয়েছে কিন্তু, কেমন করে মুসলিমেরা এবং হিন্দুরা গ্রিট ইচ আদার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ইচ আদার মানে একে অপরকে গ্রিট, অভিবাদন জানায়, সালাম জানায়, শুভেচ্ছা জানায়। হ্যাঁ, গ্রিট মানে অভিবাদন জানানো, সালাম জানানো, শুভেচ্ছা জানানো। তাহলে কেমন করে মুসলমানেরা এবং হিন্দুরা একজন অপরকে আমাদের দেশে সালাম জানায়, আমাদের দেশে কেমন করে মুসলমানেরা এবং হিন্দুরা একে অপরকে সালাম জানায়? হ্যাঁ, সাজিয়ে বললে এরকম। অ্যান্সার, তাহলে মুসলিম একটা করলো, মুসলিম গ্রিট ইচ আদার বাই সেইং আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে মুসলিম সেই জন্য গ্রিট হয় নাই, আর যদি শুধু মুসলিম হতো তাহলে গ্রিটস হতো, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে
ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে মুসলিমস গ্রিট ইচ আদার বাই সেইং আসসালামু আলাইকুম অ্যান্ড হিন্দুজ গ্রিট অ্যান্ড দিয়ে লেখো, যেহেতু এখানে মুসলিমের কথা বলা হয়েছে তারপরে হিন্দুর কথা। অ্যান্ড হিন্দুজ গ্রিট ইচ আদার বাই সেইং নমস্কার। হ্যাঁ, এগুলো যখন উত্তর লিখতে হবে তাহলে তোমার এগুলো কিন্তু ডায়লগে থাকবে, ওখানে ছিল কিন্তু মনেই আছে, তাহলে নমস্কার বানানটাও কিন্তু মনে রাখতে হবে। নাম্বার ই, লাস্ট কোয়েশ্চেন, হাউ ডু পিপল, হাউ মানে কেমন করে, হাউ ডু পিপল লোকজনের অফ কানাডার লোকেরা সে বলে নো টু আদার্স, অন্যদেরকে কেমন করে নো বলে। এই নো বলাটা নিশ্চয়ই মনে আছে। নোটা হচ্ছে আমরা যখন বলি না কোনো কিছু কাউকে প্রপোজ করি তখন যদি না বলে, কিন্তু বা যে কোনো ব্যাপারেই আমরা সহজে কিন্তু একবার স্ট্রেট না বলে দিই, কিন্তু কানাডায় এই ভদ্রতা নেই, তারা একটু পোলাইটলি বলে, একটু ঘুরিয়ে বলে। ক্যানাডিয়ান পিপল ডু নট সে নো ডিরেক্টলি অথবা ডাইরেক্টলি, কানাডার লোকেরা সরাসরি না বলে না, অথবা এভাবে লিখতে পারো, দ্য পিপল অফ কানাডা ডু নট সে নো ডিরেক্টলি, দ্য পিপল অফ কানাডা, তারপরে নেগেটিভ ডু নট সে নো, এই কথাটা না কথাটা ডিরেক্টলি এভাবেও লিখতে পারো। ইনস্টিড পরিবর্তে, দে ইউজ ওয়ার্ডস, তারা ব্যবহার করে শব্দগুলো, কী কী শব্দ ব্যবহার করে, সাসেস, যেমন সাসেস মানে যেমন অ্যাপোলজি ক্ষমা চাই, আই অ্যাম অ্যাফ্রেড, এটা ওই রকমই শব্দ আর কি, ভদ্রতার খাতির বলা হয়। অথবা বলে সরি বাট, সরি বলে আবার বলে বাট, দেন দে এক্সপ্লেইন হোয়াই দে আর রিফিউজিং, এটা মানে না বলার পর নাটা এইভাবে বলে, অ্যাপোলজি, আই অ্যাম অ্যাফ্রেড, সরি বাট, এইভাবে বলে আবার কেন সে ওইটা করবে না, রাজি হচ্ছে না, নো বলছে, সেটা আবার সে নোর তো ডিরেক্টলি বলে না, এই কথাগুলো বলে নোর পরিবর্তে, তখন তারা আবার ব্যাখ্যা করে, দেন দে এক্সপ্লেইন, তারপর তখন তারা ব্যাখ্যা করে হোয়াই দে আর রিফিউজিং, কেন তারা প্রত্যাখ্যান করছে বা না বলছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পড়াগুলো যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারছো বারবার প্রয়োজন আমার এখান থেকে শুনবে, আর মুখস্থ করার কিছু নেই, আমি যে টেকনিক সহকারে উত্তর লেখার পদ্ধতি বলে দিলাম, অর্থ বুঝে জেনে তোমরা এইভাবে প্র্যাকটিস করো আর নিজে থেকে লেখার প্র্যাকটিস করো না দেখে, তাহলে তোমার স্কিল ডেভেলপমেন্ট হতেই থাকবে দিনকে দিন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।